কারিকুলাম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার পড়ানোর বিষয় হলো পঞ্চম শ্রেণীর বাংলা। পঞ্চম শ্রেণীর বাংলা বইটার নাম আগে আমাদের জেনে নিতে হবে। সেই বইটার নাম পাতাবাহার। তোমরা যে কোনো কিছু জানার আগে সেই কোন বই সম্বন্ধে পড়ছো বা কোন বইটা পড়ছো সেটা জানা দরকার। তাহলে এবার আমরা সূচিপত্রে চলে আসি। সূচিপত্রে দেখে নিই যে প্রথমে কি রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রয়েছে গল্প বুড়ো বুনো হাঁস লীলা মজুমদারের, দারোগা বাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদারের, এতোয়া মুন্ডার কাহিনী মহাশ্বেতা দেবীর, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী রবীন্দ্রনাথ ঠাকুর, বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য, ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক এডওয়ার্ড লিয়ারের, ঝড় মৈত্রেয়ী দেবীর, মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র, মায়াতরু অশোক বিজয় রাহা, ফণী মনসা ও বনের পরী বীরু চট্টোপাধ্যায়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর। এই ইউনিট টেস্টের সঙ্গে আরেকটা যুক্ত, সেটা হলো মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়ের। তাহলে এতদূর অবধি আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। এবার তোমরা দেখো এর পরে অর্থাৎ 18 নম্বর যে অধ্যায়টা সেখান থেকে শুরু হচ্ছে থার্ড ইউনিট টেস্ট। প্রথমেই রয়েছে মিষ্টি প্রেমেন্দ্র মিত্রের, তাল নবমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, শরৎ তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের, একলা শঙ্খ ঘোষের, আকাশের দুই বন্ধু শৈলেন ঘোষ, বোম্বাগড়ের রাজা সুকুমার রায়। এছাড়াও রয়েছে বই পড়ার কায়দা কানুন, যদিও এটা তত ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখানে যে সমস্ত গল্প কবিতাগুলো ইনক্লুড করা হয়েছে অর্থাৎ দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর সিলেবাসে, সেগুলো খুব মজাদার এবং কয়েকটা গল্প কবিতা, বেশিরভাগই গল্প কবিতা খুবই ভালো লাগবে একজন পঞ্চম শ্রেণীর বাচ্চার জন্য, খুবই উপযুক্ত। যেমন তাল নবমীর যে গল্পটা, সেই গল্পটা এত আকর্ষণীয় এবং বাচ্চাদের জন্য প্রিয়, বড়দের জন্যও খুব জনপ্রিয় গল্পটা। এছাড়া বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটাও খুব মজাদার। আর যে সমস্ত রয়েছে ঝড়, লিমেরিক, মধু আনতে বাঘের মুখে। এছাড়াও এই ফার্স্ট পেজটাতে দেখি আমরা, ফার্স্ট পেজে এখানে যে পাখির কাছে ফুলের কাছে বা দারোগা বাবু হাবু, এই কবিতাগুলোও কিন্তু বাচ্চাদের জন্য মজার। অনেক অনুষ্ঠানে বাচ্চারা এই দারোগা বাবু এবং হাবু কবিতাটা পাঠ করে থাকে বা কবিতা আবৃত্তি করে থাকে। এতদূর অবধি আমাদের আজকে সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হলো। এরপরে আমরা শুরু করব এক একটা অধ্যায় প্রথমে ভালোভাবে সেটাকে জেনে, অর্থাৎ সেই সম্বন্ধে, যেমন গল্প বুড়ো কবিতাটা জেনে তার প্রশ্ন উত্তরগুলো করব।